বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টি হলো অতি গুরুত্বপূর্ণ এবং অতি জানা জরুরি। কেন জরুরি? কারণ হলো যে এই যে আমরা রাজনীতি করি, রাজনীতি করতে গেলে সব কিছু জানা দরকার। কারণ এখন যে বিষয়টি আমাদের মাঝে আলোচিত সে বিষয়টি হলো যে আমরা অনেকভাবেই একের ভিতরে আরাক লুকিয়ে থাকছে, একের ভিতরে আরাকের লুকিয়ে থেকে যে এগুলো আপনার নৈরাজ্যগুলো বাংলাদেশে ঘটনা ঘটছে, এটা কিন্তু জানা জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো যদি আমরা না জানি, যেমন এই যে জামাত ইসলাম, তারপরে ছাত্র জনতা এবং সমন্বয়কারী যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে এখন কিন্তু ছাত্রলীগকে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আপনার যেমন অনেক জায়গায়, বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলো আমি মনে করি একটি রাজনৈতিক দল, যেমন ছাত্রলীগ কিন্তু আর বিয়েতে নাই, মানে ওরা নিষিদ্ধ ঘোষিত হয়েছে, কারণ ওদের নিবন্ধন বাতিল করা হয়েছে। বাতিল করা কেন হলো? কারণ ওরা নারী ধর্ষণ করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষকে খুন করেছে, মানুষকে ভূমি দখল করেছে ইত্যাদি বিষয়গুলোতে তারা কিন্তু মানে আপনার বিয়ে হয়ে গেছে, মানে নিষিদ্ধ হয়ে গেছে। তো এখন তাদের আত্মপ্রকাশ তো আর সরাসরি তাদের নামে ঘটানো সম্ভব নয়। তো তারা কি করছে? তারা হলো যে জামাত শিবিরের ভিতরে যোগ দিচ্ছেন, আবার যে ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদের ভিতরে লুকিয়ে থেকে এই সমস্ত নৈরাজ্যগুলো আবারও ঘটাচ্ছে। তো সেই বিষয়গুলো আমাদের কিন্তু জানা জরুরি। এই বিষয়গুলো যদি আমরা না জানতে পাই, না জানি, তাহলে হয়তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। তো এই বিষয়গুলো সারা বাংলাদেশের মানুষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই বিষয়গুলো একটু মানে ভালো করে জানা দরকার এবং জানবেন, জেনে এদের মানে চিহ্নিত করতে হবে। কারণ ছাত্রলীগ যেখানেই থাকবে, এখানে কিন্তু বাংলাদেশের মানে প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব জায়গা থেকে তাদের ধরিয়ে দিতে হবে। তাদের মানে আইনের কাছে জঙ্গি সংগঠন তাদের কিন্তু রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। তো সেই জন্যে তাদের ধরিয়ে আপনি আইনের কাছে হস্তান্তর করবেন, এই আশা ব্যক্ত করি।